রণের উৎসব, প্রহ্লাদ ও অশুভের পরাজয়। অনেক অনেক দিন আগের কথা। হিরণ্যকশিপু নামে এক শক্তিশালী কিন্তু খুব অহংকারী রাজা ছিলেন। তিনি চাইতেন সবাই যেন ভগবানের বদলে শুধু তারই পুজো করে। কিন্তু তার ছোট্ট ছেলে প্রহ্লাদ ছিল একদম আলাদা। সে ছিল খুব শান্ত আর দয়ালু। সে সবসময় ভগবান বিষ্ণুর নাম জপ করত। এতে রাজা খুব রেগে গেলেন। তিনি প্রহ্লাদকে থামানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু প্রহ্লাদ তার ভক্তিতে অটল থাকল। হোলিকার প্রবেশ। রাজার এক বোন ছিল, যার নাম হোলিকা। তার কাছে একটি জাদুকরি চাদর বা বরদান ছিল। রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে শাস্তি দেওয়ার জন্য এক ভয়ানক পরিকল্পনা করলেন। তিনি হোলিকাকে বললেন প্রহ্লাদকে নিয়ে আগুনের ওপর বসতে। কি ঘটল আগুনের শিখায়? হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত আগুনের ওপর বসল। সে ভেবেছিল তার জাদুকরি ক্ষমতার জন্য সে বেঁচে যাবে আর প্রহ্লাদ পুড়ে যাবে। কিন্তু প্রহ্লাদ একটু ভয় না পেয়ে চোখ বন্ধ করে ভগবানের নাম নিতে লাগল। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করল আর সেই জাদুকরি চাদরটি হোলিকার গা থেকে উড়ে গিয়ে ছোট্ট প্রহ্লাদকে ঢেকে ফেলল। অশুভ হোলিকা আগুনেই পুড়ে শেষ হয়ে গেল। ভক্ত প্রহ্লাদ আগুনের মাঝখান থেকেও একদম অক্ষত অবস্থায় হাসতে হাসতে বেরিয়ে এল। হোলির আসল অর্থ কি? এই গল্পটি আমাদের শেখায় যে যদি অন্ধকার আসুক, শেষ পর্যন্ত জয় সবসময় ভালোরই হয়। অশুভের বিনাশ। হোলিকা পুড় মানেই হলো মনের ভেতরকার রাগ আর অহংকারকে পুড়িয়ে ফেলা। ভালোর জয়। প্রহ্লাদের বেঁচে যাওয়া মানে হলো সত্তা আর বিশ্বাসের জয়। পরের দিন যখন আমরা একে অপরকে রং মাখাই, তার মানে হলো আমরা সেই জয়ের আনন্দ পালন করছি। লাল, নীল, হলুদ সব রং মিলেমিশে আমাদের জীবনকে রঙিন আর খুশিতে ভরিয়ে দেয়। মনে রাখবে, হোলি শুধু রং খেলার দিন নয়, এটি একে অপরকে ক্ষমা করা আর ভালোবাসার দিন।